যান, চলে যান, চলে যান। এই মুহূর্তে মক্কা থেকে আপনি মদিনায় হিজরত করুন। ও ভাই জানেরা, আল্লাহ রসুল গুটি 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 পায়ে আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকরের বাড়িতে গিয়ে একটা বার মাত্র টাকা দিলেন, একটা বার আওয়াজ দিলেন, ও বাবা আবু বকর, আল্লাহ পাকের প্রাণ প্রিয় সাহাবী, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ডাকে সাড়া দিয়েছিলেন, লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা সাদাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার? আমি আবু বকরকে তো 6টি মাস আগে বলেছিলাম। আবু বকর কি ব্যাপার? আমি এই সময় আসব কেমন করে জানতে পারলো? আবু বকর কেমন করে বুঝতে পারলো? মনে হয় আমি আসব বলে আবু বকর সংবাদ পেয়েছে নাকি? না না না, একটাবার আমি আবু বকরকে জিজ্ঞেস করি। ও ভাই জানেরা, আবু বকরকে জিজ্ঞেস করা হলো, ও বাবা আবু বকর, আমি এই সময় আসব, তুমি কেমন করে জানতে পারলে? এই মুহূর্তে আমি আসব, তুমি কেমন করে বুঝতে পারলে? ও ভাই জানেরা, আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাইছি মহব্বত কারে বলে। দেখুন রাসূলের প্রতি ভালোবাসা কেমন করেছিলেন দেখুন। তানারাও ছিল আল্লাহর বান্দা, আমরাও ছি আল্লাহর বান্দা। তানারাও ছিল রাসূলের উম্মত, আর আমরা হলাম ঈসা নবীর উম্মত। ঠিক কিনা বলে? ঠিক কি শুনছেন আপনারা? ও ভাই জানেরা, তিনিও ছিলেন আল্লাহর বান্দা। ঠিক কিনা? তিনি ছিলেন শেষ নবীর উম্মত। ঠিক কিনা? আমরাও সেই আল্লাহর বান্দা, সেই নবীর উম্মত। তিনি যদি এতটাই ভালোবাসা দুনিয়ার জমিনে দেখাতে পারে, ও ভাই জানেরা, তাহলে আমরাও তো সেই নবীর উম্মত, সেই নবীর আশিক। তাহলে আমাদের ভালোবাসার প্রয়োজন আছে কিনা বলেন? আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আসবেন আমি জানি না। জোরে বলুন, জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই মুহূর্তে তাশরীফ নিয়ে আসবেন, এই মুহূর্তে আসবেন। আমি আবু বকর কিছু জানি না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, তাহলে আমি এই সময় আসবো আর আমার এক ডাকে তুমি সাড়া দেবে, তুমি কেমন করে জানতে পারলে? আমার ভাই জানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। ওই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি মনে পড়ে আপনি 6টি মাস আগে আমাকে বলেছিলেন, ও বাবা আবু বকর, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ এই মক্কার জমিনে আর থাকতে পারবো না, এই মক্কার জমিনে আর থাকা যাবে না। তবে যেদিন মক্কা থেকে আমি রাসূলুল্লাহ যেদিন হিজরত করব, ও বাবা আবু বকর, ওই দিনের দুনিয়ার অন্য কেউ সাথী হবে না, একমাত্র তুমি হবে আমার সঙ্গে সাথী। আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর ওই সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত ব্যাগপত্র জামা কাপড় গুছিয়ে নিয়ে আজ 6টি মাস এই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আবু বকর আজ 6টি মাস পার করে দিলাম। না জানি কখন আমার রাসূল আসবে, আমাকে ডাক দেবে, আর আমি ঘুমিয়ে থাকবো, শয়ন থাকবো। আমার রাসূলুল্লাহ ডেকে 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 আমাকে যদি না পায়, আমার রাসূলুল্লাহর শানে মুস্তাকি হবে, ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আজ 6টি মাস দাঁড়িয়ে 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 দরজার সামনে দাঁড়িয়ে আপনার অপেক্ষায় আপনার রাস্তা বানিয়েছে না জানি। আমার রাসূল কখন এসে ডাকবে, আমার রাসূল কখন এসে আমাকে বাবা আবু বকর বলে ডাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আজ 6টি মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম নিদ্রা এই দরজার সামনে দাঁড়িয়ে আমি আবু বকর আপনার পথ পানে চেয়ে আসি। আমরা হলে পারবো? কথা বলছে না কেন? আরে সামান্য 5 ওয়াক্ত নামাজ চেয়ে পড়তে পারি না, তা 6 মাস দাঁড়িয়ে থাকা তো দূরে কথা ঠিক না বেটি? কথা বলুন, একটু সাড়া দেবেন আমার কথায়। সামান্য 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তাহলে রসুলের ভালোবাসায় রসুলের মহাব্বতে 6 মাস থাকা তো বহুত দূর কি বাতে, ঠিক কিনা? অথচ আল্লাহ বারংবার